এইভাবে একবার আমলস্যি ঘরে বানিয়ে ফেলো, দোকানে গিয়ে আর কিনে খেতে হবে না, ঘরের মধ্যে বসে বসে খেতে পারবে। ম্যাঙ্গো লস্যি বানানোর জন্য দেখো এখানে আম নিয়ে নিয়েছি। আমগুলোকে প্রথমে কেটে নেব। প্রথমে কাটবো মুখ। একদম দোকান ফেল হয়ে যাবে, দারুণ খেতে লাগে। এবারে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। পিলার দিয়ে এটাকে ছাড়িয়ে নেব। দেখো এর একটা মিক্সি জার নিয়েছি, এর মধ্যে আমগুলোকে কেটে কেটে দেব, এটাকে ব্লেন্ড করতে দেব। আমটা পুরো আমি কেটে নিয়েছি, এবার এটাকে ব্লেন্ড করে আনি। এটা ব্লেন্ড করা হয়ে গেছে। দেখো এরকম একটা মাটির হাঁড়ি নিয়েছি, আর এখানে টক দই নিয়েছি। প্রথমে টক দইটাকে ফেটিয়ে নেব ভালো করে, আর যতটা পারবে এরকম মানে জল ছাড়া টক দই নেবে। এবার এই দইটার মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা মাপ মতো দিতে হবে, কেউ যদি একটু বেশি মিষ্টি খাও সেই বুঝে দেবে, আর যদি লাইট মিষ্টি খেতে চাও সেই বুঝে দিতে পারো। এরপর দিয়ে দিচ্ছি বিট নুন, ওটা একটা ব্যালেন্সের জন্য খুব ভালো লাগবে। এবার এরকম একটা ডাল ঘুটুনি দিয়ে ঘেটে দেবো। দেখো এটা পুরো গোলা হয়ে গেছে, একদম পুরো মিহি হয়ে গেছে। এবার এরকম একটা ছাঁকনি নিয়েছি, আমটাকে ছেঁকে নেব। আমের যে পিউরিটা আছে এটা ভালো লাগছে। হ্যাঁ, ম্যাঙ্গো পাল্পটা পুরো দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কটুকরো বরফ। এটা ঠান্ডা হওয়ার জন্য দিচ্ছি, খেতে ভালো লাগবে। আর যদি তোমরা চাও বরফ না দিয়ে ডিরেক্ট এটা ধরে ফ্রিজে ঢুকিয়ে দেবে যখন গুলবো তারপরে, হ্যাঁ, তাতেও হবে। এইবার আর একবার ডাল ঘুটুনি দিয়ে ঘেটে দেবো। এবার মিক্সার করার পালা। দেখো কি দারুণ কালার ছেড়েছে। দুটো মিলেমিশে গেছে তো। হ্যাঁ, আমলস্যি তো তৈরি হয়ে গেল। এবার আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি, কাচের পাত্রে, মানে গ্লাস আর কি। ও পুরো দোকান ফেল। আমের গন্ধে মাছি চলে এসছে। হ্যাঁ, একদম ঘন, একদম ঘন বানিয়ে খাবে, খেয়ে দেখো কত ভালো লাগে। শুধু একটু বরফ দেবে, বরফটা গললে যেটুকু আর কি পাতলা হয় ব্যাস। হ্যাঁ, একদম ঘন হলেই ভাল লাগে, পাতলা ভাল লাগে না। এবার একটা দারুণ জিনিস দেবো যার জন্য, এই দেখো কি সুন্দর। আর ওপর থেকে দিচ্ছি কাজু। দোকান দেওয়া যাবে।